সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেন যে হযরতে সাইয়্যিদুনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এক উম্মত প্রায় 200 বছর হায়াত পেয়েছিল এবং 200 বছর হায়াতে সে আল্লাহ তাআলার নাফরমানির মাঝে অতিবাহিত করেছে অধিকাংশ সময়। যখন ওই ব্যক্তি ইন্তেকাল করল, তার সম্প্রদায়ের লোকেরা ওই ব্যক্তিকে দাফন না করে, মাটি না দিয়ে, বরং তার লাশকে ময়লার স্তূপে ফেলে দিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী করলেন, হে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার কওমকে বলুন তারা যেন এই ব্যক্তির লাশকে নিয়ে আসে এবং আপনি নিজে এই ব্যক্তির দাফন কাফনে অংশগ্রহণ করবেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন নির্দেশ প্রদান করলেন এবং ওই ব্যক্তিকে দেখলেন, দেখার পর তিনি নিজেও আশ্চর্য হয়ে গেলেন, এই ব্যক্তি তো সে যে আল্লাহ তাআলার অনেক নাফরমানি করেছে। তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ আযজা ওয়া জাল, এই ব্যক্তি তো অনেক গুনাহগার ছিল, আপনি কেন তাকে এত সম্মানিত করলেন? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, আপনি তার বাহ্যিকতা দেখেছেন আর আমি দেখেছি তার হৃদয়টা। শুনুন, আপনার প্রতি অবতীর্ণ কিতাব সে পাঠ করছিল এবং পাঠ করতে করতে সে আমার সর্বশ্রেষ্ঠ মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের কাছে যখন গেল, এই নাম মুবারককে দেখার পর ভালোবাসার সাথে মোহাব্বতে তার প্রতি দুরূদ শরীফ পড়েছে, তাকে চুমু দিয়েছে। তার এই ভালোবাসাটা, দরুদটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের উম্মতি যদি আমার নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে নাজাত পেতে পারেন, আমরা কি নবীর উম্মতি হয়ে নাজাত পেতে পারি না? দুরূদ শরীফ পাঠ করতে পারি না? হয়তোবা ভাববো আমরা, আরে এটা তো বড়, এটা তো বড় না। কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে মকবুল হবে আমরা কেউ বলতে? এই জন্য উলামায়ে কেরাম বলেন, তুমি কোনো নাফরমানি করিও না, সেটা ছোট থেকে ছোট হোক, হয়তোবা ওই ছোট্ট নাফরমানি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ছোট থেকে ছোট নেকের কাজকে ছেড়ে দিও না, সামান্যতম নেকির কাজ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আমরা শুনেছি, যা বুখারী শরীফের হাদিসের সারাংশের মধ্যে আসছে, যে বনি ইসরায়েলের এক নারী, নর্তকী নারী, যে একটি কুকুরের প্রতি দয়া করে পানি পান করিয়ে তার জীবনের গুনাহকে মাফ করিয়ে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ, শুনেছি না আমরা অনেক বয়ানে।
প্রিয় ভাই, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা সকল আমল করি, বিশেষত দুরূদ শরীফ। এটা এমন একটি আমল যা অন্য আমলকে কবুল করিয়ে থাকে। নামাজ আমরা পড়ি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে মকবুল হয় না, আসমান আর জমিনের মাঝে ঝুলন্ত থাকে, যতক্ষণ না পর্যন্ত তোমরা ওই আমলের সাথে দুরূদ শরীফ পাঠ না করো। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম, যে মানুষদেরকে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত, ইমানদারের অন্তর্ভুক্ত। ওই ব্যক্তির চাইতে কারো কথা উত্তম না যে মানুষদেরকে সৎ কাজে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, ঈমানের দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা বলছেন যে আমার দিকে যেই ব্যক্তি আহ্বান করছে, ওই ব্যক্তির কথার চেয়ে কারো কথা অধিক উত্তম না। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবী যে দায়িত্ব নিয়ে, যে দাওয়াত নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, সেই দায়িত্বটা ছিল দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা। আল আমরু বিল মারুফ, সৎ কাজে আহ্বান, ওয়ান নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই নেকির দাওয়াত, সৎ কাজের আহ্বান, অসৎ কাজে বাধা, এই দায়িত্বটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মধ্যে যারা সর্ব উত্তম, যারা সর্বশ্রেষ্ঠ, যারা মানুষের মাঝে একেবারে আফদল তরিন সৃষ্টি, নবীগণ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। প্রত্যেক নবী নেকির দাওয়াত দিয়েছেন, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করেছেন, একত্ববাদের দিকে আহ্বান করেছেন, রিসালাতের দিকে আহ্বান করেছেন। প্রত্যেক নবীগণ এই দায়িত্ব পালন করেছেন। অতএব নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দায়িত্ব পালন করেছেন, নিঃসন্দেহে ওই দায়িত্বটা, ওই কাজটা, ওই আমলটা উত্তম। প্রিয় ইসলামী ভাইয়েরা, সর্বশ্রেষ্ঠ মাহবুব হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নবুবতের সিলসিলা, নবুবতের ধারাবাহিকতা, নবী আসার রাস্তা বন্ধ হয়ে যায়। তাহলে দাঈ ইলাল্লাহ কারা হবেন? নেকির রাস্তায় দাওয়াত দেনেওয়ালা কারা হবেন? কারা এই কোয়ালিটি, এই বৈশিষ্ট্য ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ হবেন? কার কথাটা উত্তম হবে? তার কথা উত্তম হবে কিয়ামত পর্যন্ত যারা, যে সকল উম্মতি আল্লাহ তাআলার দিকে নেকির দাওয়াত দিতে থাকবে। নবুয়তের দরজা শেষ, নবী হওয়ার প্রসেসিং শেষ, দরজা আর নাই, ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু অলির দরজা কখনো বন্ধ, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই নেকির দাওয়াত দেনেওয়ালা ব্যক্তিরা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসীর লিখতে গিয়ে তিনি লিখেন যে প্রতিটি মুসলমানের উপর,
প্রতিটি মানুষ মুসলমানের উপর দায়িত্ব হচ্ছে নেকির দাওয়াত দেওয়া। যে ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নিয়েছে, তার উপর দায়িত্ব হচ্ছে সে নেকির দাওয়াত দিবে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি কথা হলেও অন্যের নিকট পৌঁছে দাও। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব। মুফতি আহমদ ইয়ার খান নেমি রহমতুল্লাহ আলাই এই আয়াতে তাফসীর করতে গিয়ে তিনি ইরশাদ করেন যে প্রতিটি মুসলমানের উপর অত্যাবশ্যক হচ্ছে সে নেকির দাওয়াত দিবে। সে যে শ্রেণীর থাকুক, সে যদি শ্রমিক হয় তো শ্রমিক, যদি সে শিক্ষক হয় তো ছাত্রর মাঝে, যদি সে ছাত্র হয় তার ফ্রেন্ড সার্কেলের মাঝে, যদি কৃষক হয় কৃষক, শ্রমিক, আবাল, বৃদ্ধা, বনিতা, শাসক, পীর, খতিব, এটা কোনো শ্রেণীর জন্য নির্ধারিত না যে ইমাম সাহেব মসজিদে ইমামতি করবে, তার জন্য দায়িত্ব হচ্ছে সে শুধু নেকির দাওয়াত দিবে, না, এটা প্রত্যেকের উপর দায়িত্ব হচ্ছে নেকির দাওয়াত দেওয়া। সে যতটুকু জানে, যতটুকু সে শিখেছে, যতটুকু এলেম অর্জন করেছে, এই নেকির দাওয়াতটাকে অন্যের নিকট পৌঁছে দেয়া। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, আমি যে কথা কিছুক্ষণ পূর্বে আরজ করলাম যে এই নেকির দাওয়াত দেয়ার সবচাইতে উত্তমভাবে যারা আঞ্জাম দিয়েছেন, নেকির দাওয়াতটাকে যারা প্রচার করেছেন, নেকির দাওয়াত যারা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, ফার্স্ট একেবারে সর্বপ্রথম শ্রেণী হচ্ছে নবীগণ আলাইহিস সালাম, নবী এবং রসুলগণ। এরপর এর দায়িত্ব এসেছে তাদের উম্মতদের প্রতি। এর দায়িত্ব, যেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওই কাজটা কত সম্মানিত হতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এই দায়িত্বকে গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। হ্যাঁ, প্রত্যেক সাহাবী নেকির দাওয়াতে অংশগ্রহণ করেছেন, প্রত্যেক সাহাবী নেকির দাওয়াত দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণের পর তিনি ব্যক্তিগত নেকির দাওয়াত দিয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেন। এক একজন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, স্থান কাল পাত্রভেদে রাষ্ট্রীয় পর্যায়ে তিনারা নেকির দাওয়াত দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, অতএব আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব, আমি যে পেশার সাথে থাকি না কেন, আমি চাকরি করি, লেখাপড়া করি, ব্যবসা করি, আমি ছাত্র, আমি শিক্ষক, আমি শ্রমিক, আমি ব্যবসায়ী, কিন্তু আমার উপর দায়িত্ব হচ্ছে নেকির দাওয়াতকে পৌঁছে দেয়া। শুনুন, হ্যাঁ, ঐতিহাসিকগণ কিতাবের মধ্যে লিখেছেন 10 হিজরিতে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন, জাবালে রহমতের মধ্যে দাঁড়িয়ে বিদায়ী খুতবা দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেখানে কমবেশ 1,24,000 সাহাবায়ে কেরাম মওজুদ ছিলেন, উপস্থিত ছিলেন। কিন্তু আমরা যদি দেখি মক্কা আর মদিনাতে কমবেশ 15 থেকে 20,000 সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাজার শরীফ, কবর মুবারক খুঁজে পাওয়া যায়। বাকিরা কোথায়? ঐতিহাসিকগণ লিখেছেন, এই সকল মহান হাস্তিগণ, মহান ব্যক্তিত্বগণ, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তারা আল্লাহর প্রতি রাজি আর আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি, এই সকল মহান হাস্তিগণ এই নেকির দাওয়াতকে নিয়ে, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের দাওয়াতকে নিয়ে তারা তাদের মাতৃভূমিকে ছেড়ে, প্রিয় ভূমিকে ছেড়ে তারা দেশ থেকে বের হয়ে গিয়েছেন। আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশ, আমরা জানি এই বঙ্গভূমিতেও দাওয়াত নিয়ে এসেছিলেন কোনো এক সাহাবী। আমরা জানি লালমনিরহাটে সেই 60 হিজরির মসজিদ পাওয়া যায়। 60 হিজরি, কারবালা সংগঠিত হয়েছে 61 হিজরিতে, আর 60 হিজরির মসজিদ পাওয়া যায়। মানে তৎকালীন সময় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এখানে নেকির দাওয়াত নিয়ে এসেছেন। একটু কল্পনা তা করুন প্রিয় ভাই, ওই সময় আরব থেকে এখানে আসা
মামুলি কোনো বিষয় না। জাহাজে বসলাম, উড়ে চলে গেল, নেমে গেলাম। সমুদ্রের পথে মাসের পর মাস, ইঞ্জিল ছিল না, বাতাসে ভাসিয়ে নিয়ে আসতো জাহাজকে। ওই জাহাজে আরোহণ করে পায়ে হেঁটে এই সকল মহান ব্যক্তিগণ নেকির দাওয়াত নিয়ে এখানে এসেছেন, আর যার কারণে আজ আমরা মুসলমান হয়েছি। প্রিয় ভাই, এই দায়িত্বটা কি শুধু তাদেরই ছিল? না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে প্রত্যেকের উপর দায়িত্ব হচ্ছে, আপনার আমার উপর দায়িত্ব হচ্ছে নেকির দাওয়াতকে প্রচার করা, সৎ কাজের আহ্বান করা, দাওয়াতে ইসলাম, ইসলামের দাওয়াতকে পৌঁছে দেয়া। এটা কয়েকটা ক্যাটাগরি রয়েছে। আজকে আমি তো মুসলমান, কিন্তু ইসলামের পরিপূর্ণ দাওয়াত কি আমি গ্রহণ করেছি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ঈমানদারদেরকে বলতেছেন আল্লাহ তাআলা যে ঈমান এনেছে ঠিকই, কিন্তু ঈমানের পূর্ণতা নাই। আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আজকে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছি না। আমি নিজেকে মুসলমান দাবি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে অর্জন করা উচিত, নবীর মোহাব্বত কি জিনিস, এটা আমার কাছে জানা নাই। আজকে আমি নবীর ভালোবাসা থেকে শূন্য হয়ে এক মরুভূমির মতো উসখুসে আমাদের ঈমান হয়ে গেছে। শুধুমাত্র আমরা একটা অন্যরকম ভালোবাসাহীন ইসলাম আমরা মনে করছি। না, ইসলাম হচ্ছে একটি সজীব, সুন্দর, এক মনোরম বাগান হচ্ছে ইসলাম। এটা মরুভূমি না। কে বলেছে তুমি মরুভূমি? না, এটা মরুভূমি না, এটা সুন্দর একটি বাগান। কিন্তু আজ আমরা নবীর ভালোবাসা থেকে দূরে থেকে, আলে বায়েতের ভালোবাসা থেকে দূরে থেকে, আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা থেকে দূরে থেকে, আমরা পাক পাঞ্জাতনের ভালোবাসা, আউলিয়া কেরামের ভালোবাসা থেকে ছিন্ন হয়ে একটা শুষ্ক ইসলাম আমরা লালন করছি। এই ইশকে রসুলের দাওয়াত, আমলের দাওয়াত আমাদেরকে দিতে হবে। যারা অমুসলিম রয়েছে তাদের কাছে ঈমানের দাওয়াত দিতে হবে। আজ দাওয়াতে ইসলামী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাহাবায়ে কেরাম যেখান থেকে শিখেছেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গিয়েছেন, যে মতাদর্শ দিয়ে গিয়েছেন, যে আদর্শকে দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম সেটাকে লালন করে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামের পর তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়ায়ে কামিলিনগণ এই নেকির দাওয়াতকে নিয়ে, সৎ কাজের আহ্বানের এই পায়গামকে নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমাদের এই পুণ্যভূমি 360 আউলিয়ার এই মাতৃভূমি বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশে আল্লাহর ওলিগণ এসেছেন, হাজার হাজার আল্লাহর ওলিগণ। আমরা বলি 360 আউলিয়ার পুণ্যভূমি, এটা একটা ডায়লগ, একটা কথা, কিন্তু এখানে হাজারো আল্লাহর ওলি শুয়ে আছে এই জমিনের মধ্যে। আমরা জানি বাবা শাহজালাল ইয়ামেনি, বাবা আদম শহীদ, বাবা শাহজালাল ইয়ামেন থেকে তিনি আসলেন। বাবা আদম শহীদ বাগদাদ, ইরাক থেকে এসেছেন। শাহ আলী বাগদাদি বাগদাদ থেকে এসেছেন। আরব ভূখণ্ড থেকে তিনারা আসছেন। এই যে বাবা শাহজালাল ইয়ামেনি যে এই বঙ্গভূমিতে আসলো, কেন আসলো, তার কি কারণ ছিল? যখন দিল্লিতে তিনি এসেছিলেন, এসে শুনলেন বোরহানুদ্দিন আলাইহি রাহমা তিনি একটি সুন্নত পালন করেছেন। দেখুন ব্যাপারটা কিন্তু কত কঠিন। আজকে আমি কি করছি, আমার দ্বারা কি ঘটছে। বোরহানুদ্দিন আলাইহি রাহমা একটি সুন্নত পালন করেছে। সেটা কি? সন্তানের আকিকা দিয়েছে গরু দিয়ে। এর অপরাধে তার উপর নির্যাতন হয়েছে। আমরা তো বলে দিতাম ঠিকই তো, মানা করছে, করা দরকার কি, হ্যাঁ করা দরকার কি, খাসি দিয়ে করত, দুম্বা দিয়ে করত। বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন বৈধ পন্থায় বোরহানুদ্দিন আলাইহি রাহমা সুন্নাত পালন করেছে তার সন্তানের।
আর এর জন্য তাকে মূল্য দিতে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তার সন্তানকে শহীদ করেছে, তার হাতকে কেটে দিয়েছে। বাবা শাহজালাল ইয়ামিনী তিনি আর সেখানে বসে থাকেননি, ছুটে চললেন, চলো বঙ্গের দিকে, আমরা তার যথাযথ জবাব প্রদান করব। বাবা শাহজালাল ইয়ামিনী রুহানিয়াত সেই শক্তি নিয়ে, শরিয়াত আর তরিকতকে নিয়ে তিনি ছুটে চলে আসলেন এই বঙ্গভূমিতে। চলে গেলেন সিলেটের মধ্যে গৌর গোবিন্দের সেই রাজপ্রাসাদে তিনি আঘাত হানলেন, ক্ষত বিক্ষত করে এই জমিনের মধ্যে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করলেন। প্রিয় ভাই, একটি সুন্নাতকে বাধা দিয়েছিল, তার প্রতিধ্বনি হিসেবে এসেছে বাবা শাহজালাল। আর আজ আমি নিজের টাকা খরচ করে নবীর সুন্নতকে কেটে নালায় ভাসাচ্ছি। একটু প্রশ্ন করেন তো নিজের কাছে, ব্যাপারটাকে নিয়ে। আমরা তো দাওয়াত দিচ্ছি না, এক তো নেকির দাওয়াত থেকে দূরে আছি, আমার কাছে সময় নাই ইসলামের খেদমত করার, আমার কাছে টাকা নাই ইসলামের খেদমত করার, খুব ব্যস্ত। জিজ্ঞাসা করা হলে যদি বলা হয় ভাই নেকির দাওয়াতের জন্য চলেন আমরা যাই, একটু মাদানী কাফেলাতে সফর করি, 63 দিনের কোর্স করি, 1 মাসের কাফেলায় যাই, 12 দিনের কাফেলায় যাই, বলে ভাই সংসার করাও তো জরুরি, এটাও তো ওয়াজিব। ওয়াজিব আমরা দেখাই না। বাবা শাহজালাল ইয়ামিনীর কাছে কি সংসার ছিল না? বাবা শাহজালাল ইয়ামিনীর কি পরিবার ছিল না? তিনি কি তার পরিবারের মোহাব্বতকে জানতো না, অধিকারকে জানতো না? সব জেনেছে, জেনে শুনে যেটা অগ্রাধিকার সেটাকে তিনি দিয়েছেন। আর আমাদের শিক্ষা, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে ছোট করে না দেখি। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। নেকির দাওয়াত দেওয়া এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুবারক, সুন্নাত। দাড়ি রাখা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা। কিন্তু আজকে আমরা এগুলোকে ছেড়ে দিয়েছি। হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিসে কারিমা এবং ঘটনা এসেছে প্রিয় ইসলামী ভাইয়েরা, নেকির দাওয়াত দেওয়ার ফজিলত। যে ব্যক্তি মানুষদেরকে সৎ কাজে আহ্বান করে, অসৎ কাজে বাধা দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতিটি কথার বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে প্রিয় ইসলামী ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যুদ্ধের তুলনায় তোমাদের সমস্ত নেক আমল সমূহ মহাসমুদ্রের তুলনায় বিন্দু পানির ন্যায়। আবার সৎ কাজের নির্দেশ অসৎ কাজের নিষেধের তুলনায় জিহাদ যেন মহাসমুদ্রের তুলনায় 1 বিন্দু তথা পানির ন্যায়। একদা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, মুশরিকদের সাথে যুদ্ধ ছাড়া আর কোনো প্রকারের যুদ্ধ কি আছে? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ আছে। তারা ওই ব্যক্তি যারা সৎ কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করে। বুখারী শরীফের 5967 নম্বর হাদিসে আছে, আল্লাহর রাস্তায় 1 সকাল বা সন্ধ্যা ব্যয় করা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। প্রিয় ভাই, আল্লাহর রাস্তায় সফর করা, নেকির দাওয়াত দেওয়া, এটা আমরা ছেড়ে দিয়েছি। আমরা মনে করছি এটা একটা শ্রেণীর দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব, সে শুধু নেকির দাওয়াত দিবে, ইমাম সাহেবের দায়িত্ব সে শুধু পাগড়ি পরবে। কে বলেছে আপনাকে? না, আমি মুসলমান, আমার দায়িত্ব নেকির দাওয়াত দেওয়া। আমি পিতা হিসেবে আমার দায়িত্ব আমার সন্তানকে নেকির দাওয়াত দেওয়া। আমি শিক্ষক, আমার দায়িত্ব হচ্ছে আমার পরিবেশকে সুন্নতের রঙে রঙিন করা। আমি কৃষক, আমি শ্রমিক, আমি জেলে, আমি তাঁতি, আমি কুমার, আমি কামার, আমি যে শ্রেণীতে আছি, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নেকির দাওয়াত যে আমার কাছে এসেছে, এটা আমার নেকির দাওয়াতটাকে পৌঁছে দেওয়া।
যদি আমি আপনি এর গাফিলতি করি তাহলে অবশ্যই এর জবাব আমরা দেখছি। আজকে নেকির দাওয়াত ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে আমরা দেখছি চারোদিকে গুনাহ আর গুনাহ। বলেন তো দেখি, আজ আমাদের এই মুসলিম সমাজের আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী আজ উলঙ্গ হয়ে রাস্তায় নেমে গিয়েছে, বেহায়াপনা আজ ছড়িয়ে গিয়েছে। আজ কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো বেহায়াপনা দ্বারা পূর্ণ হয়ে গেছে। আরে তারা তো মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরাধিকারী। আরে এই মায়ের জাতি তো তারা যাদের গর্ভ থেকে গাউসে পাক জন্ম নিয়েছে, যাদের গর্ভ থেকে খাজা পিয়া জন্ম নিয়েছে, যাদের গর্ভ থেকে আলা হযরত ইমাম আহমদ রেজা জন্ম নিয়েছে, যাদের গর্ভ থেকে ইলিয়াস কাদেরী জন্ম নিয়েছে। আজ নেকির দাওয়াত না চলার কারণে, আজ সৎ কাজের আহ্বান এই সমাজ থেকে কমে যাওয়ার কারণে আজ আমরা বেহায়াপনা দেখছি, উলঙ্গপনা দেখছি। আজ ভালো কাজ করতে গেলে আমাদেরকে জায়গায় জায়গায় অপমানিত হতে হয়। আজকে আমি দাড়ি রেখে যখন এই সমাজের মধ্যে যাই, আমাকে বাঁকা চোখে দেখা হয়। কোন সার্ভিসের জায়গায় ভাইবা দিতে যাবেন, ইন্টারভিউ দিতে যাবেন, বাঁকা চোখে দেখা হয়। আপনি বিসিএস পরীক্ষা দিয়ে কোথাও ভাইবা দিতে যাবেন, দাড়ি রেখেছেন, পাগড়ি পরেছেন, কেমন কেমন আর চোখে দেখা হচ্ছে, অন্য জগতের একটা প্রাণীর মতো মনে হচ্ছে। কেন রে ভাই? ভালো মানুষগুলো আজকে কমে যাচ্ছে, নেকির দাওয়াত কমে যাচ্ছে, এই জন্যই তো এটা হচ্ছে। আসুন না, আসুন নেকির দাওয়াতটাকে বৃদ্ধি করি। একদিনে এই সমাজ এভাবে তৈরি হয় নাই, পরিবর্তন আসে নাই, ক্রমান্বয়ে গুনাহের দিকে গিয়েছে। আমাকে ক্রমান্বয়ে নেকির দিকে আনতে হবে, আমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। ওই যে কবি নজরুলের প্রিয় কবিতাটা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। সত্যি কথা, আমরা যদি না নেকির দাওয়াত দেই, কে নেকির দাওয়াত দেবে? আমরাই তো মুসলিম সমাজের প্রতিনিধি ভাই, আমরাই তো মুসলমান প্রতিনিধি। আরে আমাদের রক্তের ধারায় তো প্রবাহিত হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার রক্তধারা, মোহাম্মদ বিন কাসিমের রক্তধারা তো আমাদের রক্তধারায় প্রবাহিত হচ্ছে। আমার পূর্বপুরুষই তো মোহাম্মদ বিন খালিদ, হ্যাঁ মোহাম্মদ বিন কাসিম আমার উত্তরাধিকারী, আমরা তার প্রতিনিধি, যে 16.5 বছর কমবেশ বয়সে এই ভারতবর্ষের প্রথম ইসলাম কায়েম করেছে। আমরা কেন আজ অলসতায় নিজেকে ঘুমিয়ে রেখেছি? আসুন প্রিয় ভাই, আসুন নেকির দাওয়াতে অংশগ্রহণ করি, নিজেকে নেকির দাওয়াতের যোগ্য হিসেবে গড়ে তুলি। আমি যতটুকু জানি আরেকজনের কাছে নেকির দাওয়াতটাকে পৌঁছাই। আমি নিজের 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অপরকে নামাজের দিকে আহ্বান করি। এটা হয়তো আমি একা করতে লজ্জা বোধ করব, আমার পক্ষে সম্ভব হবে না করা। এই আল্লাহ রজ্জুকে ধরার একটি প্ল্যাটফর্ম হচ্ছে, ওয়ে হচ্ছে দাওয়াতে ইসলামী, যা আপনাকে আমাকে এই মাদানী কাফেলার সুরতে, তারবিয়াতি কোর্সের সুরতে নেকির দাওয়াত দেওয়ার নাম করে নিয়ে আপনাকে আমাকে নেকির দাওয়াতের দায়ী বানিয়ে দিচ্ছে। আমি আপনাকে অনুরোধ জানাবো, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদেরকেও দাওয়াত দিব, আসুন আসুন, যে যেখান থেকে শুনছেন, যে যেখানে আছেন, আসুন আমি নিজে নেক আমল করি, নিজে সৎ কাজ করি, আমার ভাইকে, আমার পরিবারকে, আমার প্রতিবেশীকে, আমার সমাজটাকে, আমার ফ্রেন্ড সার্কেলকে নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে তাদেরকে নেককার বানাই, তাদেরকে পরহেজগার বানাই, তাদেরকে নামাজি বানাই, তাদের সুন্নতের অনুসারী বানাই। ভাই, আমি এই পৃথিবীতে আর কতদিন বেঁচে থাকবো? কয়টা দিন আর আমি এখানে থাকবো? খুব শীঘ্রই আমি এখান থেকে কিন্তু চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করো। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।